আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি প্রবীণ। কমিউনিস্টরাই আরশোলা ছারপোকা তৈরি করে, বামেদের নিশানা করে এমনই বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। আর সেই মন্তব্যের কেন্দ্রে সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। আশুতোষ কলেজের প্রাক্তন ছাত্র শতরূপকে ঘিরেই এবার রাজনৈতিক তরজার নতুন মাত্রা পেল। শতরূপ ঘোষকে বাংলা রাজনৈতিক মহল ছেড়ে তার তীক্ষ্ণ বক্তব্য, টেলিভিশন বিতর্কে সরাসরি আক্রমণ এবং রাজনৈতিক যুক্তি তর্কের জন্য ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই সিপিআইএম নেতাকে 2011, 2016 এবং 2021 সালের রাজ্য বিধানসভা নির্বাচনে কসবা কেন্দ্র থেকে প্রার্থী হতে দেখা গিয়েছিল, যদিও 3 বারই জয় অধরাই থেকে গিয়েছে। আর এবার আশুতোষের সঙ্গে দেখেই দিলীপ ঘোষের এই কটাক্ষ। প্রশ্ন উঠছে, কেন শতরূপকে সামনে রেখেই বাম রাজনীতিকে আক্রমণ করলেন দিলীপ বাবু? আরশোলা ছারপোকা মন্তব্যের রাজনৈতিক তাৎপর্যই বা কি? আজকের এই প্রতিবেদনে সেই প্রশ্নের উত্তরই খোঁজার চেষ্টা করব। অবশ্যই খুঁজবো, তবে তার আগে শুনে নেব ঠিক কি বলেছেন দিলীপ ঘোষ। যে কোনো জায়গায় যেতেই পারেন ওনারা। ককরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে? কমিউনিস্টদের মাথায় এসব আসে। তারাই আরশোলা, তারাই ছারপোকা, তারাই তৈরি করে আর সারা দুনিয়ায় উৎপাত করে। ওদের হাত ধরেই এ ধরনের যারা অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল, তারাই এসে এখানে আন্দোলনের নামে সমাজে উৎপাত তৈরি করে। আর দিল্লিতে এক্সপেরিমেন্ট হয়েছে, দেখা গেছে এখন যারা লাফিয়েছিল তারা ভুগছে। পশ্চিমবাংলার সরকার আছে সতর্ক, খেয়াল রাখছে। এ ধরনের কোনো রকম অশান্তি, আইন শৃঙ্খলা সমস্যা কাউকে করতে দেওয়া হবে না। বাংলার রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ নতুন কিছু নয়। বক্তৃতার মঞ্চ থেকে টেলিভিশন স্টুডিও, রাজনৈতিক প্রতিপক্ষকে কটাক্ষ করতে গিয়ে নেতাদের মুখ থেকে নানা ধরনের শব্দ বেরিয়ে এসেছে। কখনো ব্যঙ্গ, কখনো ব্যক্তিগত আক্রমণ, কখনো আবার দলীয় রাজনীতির দীর্ঘ ইতিহাসকে টেনে এনে প্রতিপক্ষকে বিধে আক্রমণ। দিলীপ ঘোষও সেই রাজনৈতিক সংস্কৃতির পরিচিত একজন মুখ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি হিসেবে তার বক্তব্য বরাবরই আক্রমণাত্মক। তার রাজনৈতিক মন্তব্য ঘিরে বিতর্ক নতুন কিছু নয়, কিন্তু এবার যে শব্দ ব্রহ্ম তিনি ব্যবহার করেছেন তা নিঃসন্দেহে যথেষ্টই কড়া। কমিউনিস্টরাই আরশোলা ছারপোকা তৈরি করে, এই মন্তব্য শুধু একজন ব্যক্তিকে আক্রমণ করছে না, একই সঙ্গে একটি রাজনৈতিক মতাদর্শ এবং তার রাজনৈতিক কর্মপদ্ধতিকেও নিশানা করছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। আর সেই মন্তব্যের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে শতরূপ ঘোষের নাম। শতরূপ ঘোষ বাম রাজনীতির পরিচিত তরুণ মুখ। টেলিভিশন বিতর্কে নিয়মিত দেখা যায় শতরূপকে। রাজনৈতিক প্রতিপক্ষকে যুক্তি দিয়ে আক্রমণ করার পাশাপাশি তার বক্তব্যে থাকে ব্যঙ্গ এবং তীক্ষ্ণ রাজনৈতিক ভাষা। শতরূপের রাজনৈতিক যাত্রা ছাত্র রাজনীতি থেকেই। তার শিক্ষা জীবনের সঙ্গে আশুতোষ কলেজের নাম জড়িয়ে রয়েছে। 2005 সালে অর্থনীতিতে অনার্স নিয়ে আশুতোষ কলেজে ভর্তি হন তিনি। পরে স্নাতক হন এবং 2018 সালে ইগনু থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন বলে নির্বাচনী হলফনামা ভিত্তিক প্রতিবেদনে উল্লিখিত রয়েছে। এরপর নির্বাচনের রাজনীতিতে তার প্রবেশ। 2011 সালে প্রথমবার কসবা কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এরপর 2016 এবং 2021 তিনবারই প্রার্থী হয়েছেন, তবে 3 বারই জয় অধরা শতরূপের। নির্বাচনে জয় না পেলেও রাজনৈতিক বিতর্কের মঞ্চে শতরূপ ঘোষ নিজের একটা জায়গা তৈরি করে ফেলেছেন। সিপিআইএমের তরুণ মুখ হিসেবে তার উপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা হয়েছে। আর সেই শতরূপকে ঘিরেই এবার দিলীপ ঘোষের কটাক্ষ। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, রাজনীতিতে কোনো নেতার জনপ্রিয়তা শুধু নির্বাচনী জয় দিয়ে মাপা যায় না। কেউ ভোটে জেতেন, কেউ জনপরিসরে তার উপস্থিতি সীমিত থাকে। আবার কেউ নির্বাচনে জয় না পেলেও রাজনৈতিক বিতর্কে নিয়মিত মুখ হয়ে ওঠেন।
শতরূপ ঘোষের ক্ষেত্রে দ্বিতীয় ছবিটাই স্পষ্ট। টেলিভিশন চ্যানেলের বিতর্ক সভায় তার উপস্থিতি তাকে বৃহত্তর দর্শকের কাছে পরিচিত করেছে। তার বক্তব্যের ধরনও আলাদা, কখনো ইতিহাসের প্রসঙ্গ, কখনো রাজনৈতিক তথ্য, আবার কখনো সরাসরি কটাক্ষ। সব মিলিয়ে তিনি সিপিআইএম এর একজন এমন মুখ হয়ে উঠেছেন যাকে বিজেপি, তৃণমূল বা অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নিয়মিত বিতর্কে অংশগ্রহণ করতে দেখা যায়। এই জায়গাটাই হয়তো তাকে রাজনৈতিক আক্রমণের গুরুত্বপূর্ণ লক্ষ্য করে তুলেছে, কারণ রাজনৈতিক বিতর্কে যিনি সামনে থাকেন তাকেই পাল্টা আক্রমণ করা সহজ। দিলীপ ঘোষের মন্তব্যের দ্বিতীয় দিকটি আরও গুরুত্বপূর্ণ। তিনি শুধু শতরূপকে নিশানা করেননি, তাহলে আর কাকে নিশানা করেছেন? থাকবো বিস্তারিত সেই আলোচনায়, তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকুন। ব্লু রোজ হোটেল, নন্দকুমার, পূর্ব মেদিনীপুরের সেরা থাকার ঠিকানা। যদি খুঁজছেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম, সুস্বাদু খাবার আর নিরিবিলি পরিবেশ, তাহলে ব্লু রোজ হোটেল আপনার জন্য সেরা পছন্দ। আজই যোগাযোগ করুন 8972021015 নম্বরে। থাকে যেই পড়লো কাঠি, উৎসবে মুখর বাঙালি। পুজো কিংবা পেট পুজোতে চাই পাতে সবার সাথে বাসন্তী গোল্ড রাইস। ধোঁয়া ওঠা সুগন্ধি ভাতে বাঙালির পছন্দতে বাসন্তী গোল্ড রাইস। বিয়ে হোক বা ভাই ফোটায়, জন্মদিনের আনন্দতে আমি শোক বা নিরামিষ, হাজার রকম পদেতে চাই পাতে সবার সাথে বাসন্তী গোল্ড রাইস। বাসন্তী গোল্ড রাইস। বাসন্তী গোল্ড রাইস, প্রতিটি দানায় ভালোবাসা। গৃহসজ্জার অন্যতম আকর্ষণ নানান ডিজাইনের মার্বেলের মেঝে, দেওয়াল ও ওয়াল ফ্রেস্কো, যার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে নদিয়া টাইলস এন্ড মার্বেলে। এখানে পাবেন জনসন, কাজারিয়া, ইতালীয় ও সিম্পল মতো কোম্পানির ব্র্যান্ড, যা আপনার বাড়িকে করে তুলবে সকলের চোখে আধুনিক ও আকর্ষণীয়। আমাদের ঠিকানা গঙ্গনি, বাতকুল্লা, নদিয়া। যোগাযোগ 9932972003 7001 504 338। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। দিলীপ বাবু শুধুমাত্র শতরূপকেই নিশানা করেননি, তিনি বলেছেন কমিউনিস্টরাই আরশোলা ছারপোকা তৈরি করে। আর এই বক্তব্যের মাধ্যমে তিনি বাম রাজনীতির একটি নির্দিষ্ট রাজনৈতিক সংস্কৃতিকে আক্রমণ করেছেন। অর্থাৎ তার বক্তব্যের লক্ষ্য ব্যক্তি থেকে দল, আর দল থেকে মতাদর্শ পর্যন্ত বিস্তৃত। এখন প্রশ্ন হলো, কেন? বাম রাজনীতির দীর্ঘ ইতিহাস রয়েছে এই বঙ্গে। একটা সময় পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে ছিল বামফ্রন্ট। তারও আগে বিভিন্ন আন্দোলনে আমরা দেখেছি কংগ্রেসের জামানায়। দীর্ঘ সময় ধরে প্রশাসন, পঞ্চায়েত, ছাত্র রাজনীতি থেকে শ্রমিক সংগঠন, বিভিন্ন স্তরে বামেদের সাংগঠনিক প্রভাব ছিল। আজ সেই জায়গায় বামেদের রাজনৈতিক শক্তি অনেকটাই কমে গিয়েছে, কিন্তু রাজনৈতিক বক্তব্যের ক্ষেত্রে বামেদের উপস্থিতি এখনও রয়েছে, বিশেষ করে তরুণ নেতাদের মাধ্যমে। শতরূপ ঘোষ সেই প্রজন্মেরই অন্যতম পরিচিত মুখ, আর তাই তাকে সামনে রেখে বামেদের রাজনৈতিক সংস্কৃতিকে আক্রমণ করা হলে তার প্রতিক্রিয়াও তৈরি হয়। এই জায়গায় আসছে আশুতোষ প্রসঙ্গ। আশুতোষ কলেজের সঙ্গে বাংলার ছাত্র রাজনীতির দীর্ঘ সম্পর্ক রয়েছে। বিভিন্ন সময় এই কলেজ থেকে উঠে এসেছেন বহু রাজনৈতিক কর্মী ও নেতা। শতরূপ ঘোষও সেই শিক্ষা প্রতিষ্ঠানের এই ছাত্র ছিলেন। তাকে ঘিরে রাজনৈতিক মন্তব্য করতে গিয়ে দিলীপ ঘোষ
আশুতোষের সঙ্গে তার উপস্থিতিকে রাজনৈতিক কটাক্ষের সঙ্গে যুক্ত করেছেন বলেই সামনে আসছে। আর এখানেই রাজনৈতিক বিতর্ক আরো তীব্র, কারণ শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজনীতিতে আসা নতুন কিছু নয়। বিশেষ করে বাংলার ছাত্র রাজনীতিতে কলেজ বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ঐতিহাসিক। সিপিআইএম এর ছাত্র সংগঠন স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক সংগঠন, বহু নেতা ছাত্র রাজনীতির মধ্য দিয়েই উঠে এসেছেন। শতরূপও সেই ধারারই অংশ। তাই তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে নাকি রাজনৈতিক পরিচয়কে সামনে রেখে বাম রাজনীতির বিরুদ্ধে আক্রমণ করা হচ্ছে, সেটাই এখন বড় প্রশ্ন। দিলীপ ঘোষের বক্তব্যকে যদি বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে দেখা হয় তাহলে আরো একটা বিষয় সামনে চলে আসে। বাংলায় পালা বদলের পর রাজনৈতিক ভাষারও কি বদল হচ্ছে? বামেদের দীর্ঘ শাসন শেষ হয়েছে বহু বছর আগে। তারপর তৃণমূল কংগ্রেস দীর্ঘ সময় ক্ষমতায় থেকেছে। এখন রাজ্যের রাজনৈতিক সমীকরণও বদলে গিয়েছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে বামেদের ভূমিকা কি হবে? তরুণ বাম নেতারা কিভাবে নিজেদের রাজনৈতিক জায়গা তৈরি করবেন? আর সেই জায়গায় তাদের প্রধান প্রতিপক্ষ কারা? এই প্রশ্নগুলো এখন গুরুত্বপূর্ণ, কারণ বামেদের ভোটের রাজনীতি দুর্বল হলেও তাদের রাজনৈতিক বক্তব্য ও ছাত্র যুব সংগঠন এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে সক্রিয়তা এখনো পুরোপুরি অদৃশ্য হয়ে যায়নি। শতরূপ ঘোষের মতো নেতারা সেই উপস্থিতিরই অংশ। অন্যদিকে বিজেপির রাজনীতিতেও বামেদের বিরুদ্ধে আক্রমণ নতুন কিছু নয়। একটা সময় বাংলার প্রধান রাজনৈতিক লড়াই ছিল বাম আর তৃণমূলের মধ্যে। এখানে কখনো কখনো তৃণমূলের সঙ্গে দোসর হয়েছিল কংগ্রেস, কখনো কখনো তাদের সঙ্গে অর্থাৎ তৃণমূলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল বিজেপি। এরপর তৃণমূল বনাম বিজেপির হয়ে ওঠে মূল দ্বন্দ্ব। কিন্তু রাজনৈতিক পরিসরে বামেদের বিরুদ্ধে বিজেপির আক্রমণও বারবার সামনে এসেছে, কারণ বিজেপির বক্তব্যে দীর্ঘদিন ধরেই বাম আমল এবং বাম রাজনৈতিক সংস্কৃতির সমালোচনার বিষয়। সেই জায়গা থেকেই এবার দিলীপ ঘোষের বক্তব্যকে দেখতে চাইছেন রাজনৈতিক মহলের একটা অংশ। তবে প্রশ্ন কিন্তু থেকে যায়, আরশোলা ছারপোকা শব্দবন্ধকে রাজনৈতিক বিতর্ককে আরও নিচে নামিয়ে দিচ্ছে, নাকি এটা শুধুই রাজনৈতিক ব্যঙ্গের ভাষা? এখানেই মতভেদ। শতরূপ ঘোষ নিজেও যে রাজনৈতিক বিতর্কে তীক্ষ্ণ ভাষা ব্যবহার করেন সেটা তাঁর দীর্ঘদিনের টেলিভিশন উপস্থিতিতে স্পষ্ট। তাঁর বক্তব্যে ব্যঙ্গ থাকে, রাজনৈতিক প্রতিপক্ষকে সরাসরি আক্রমণ করার প্রবণতা থাকে। ফলে তাঁর বিরুদ্ধে পাল্টা রাজনৈতিক আক্রমণ আসবে এটা অস্বাভাবিক নয়। কিন্তু গণতান্ত্রিক রাজনীতির ক্ষেত্রে একটা প্রশ্ন বরাবরই গুরুত্বপূর্ণ। আক্রমণ হবে নীতির বিরুদ্ধে নাকি ব্যক্তির বিরুদ্ধে? দলের বিরুদ্ধে যুক্তি থাকবে নাকি ব্যক্তিগত কটাক্ষ প্রাধান্য পাবে? এই প্রশ্ন শুধু দিলীপ ঘোষের ক্ষেত্রে নয়, সব রাজনৈতিক দলের ক্ষেত্রেই একইভাবে প্রযোজ্য। কি মনে হয় আপনাদের? আলোচনায় ফিরব, তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব আরও একটা ছোট্ট বিরতি। সঙ্গে থাকুন। যে কোনো উৎসবে আর অনুষ্ঠানের ভুরি বোঝে বাঙালির অন্যতম ভরসা নিবেদিতা রাইস মিল। বিশ্বমানের সেরা চালের একটাই ঠিকানা, নিবেদিতা রাইস মিল। আমাদের কাছে পাবেন উচ্চমানের ও সুস্বাদু লক্ষ্মীভোগ মিনিকেট চাল, ভোগরত্না চাল, এসএস প্রিমিয়াম বাসমতি চাল ও জিরাকাঠি চাল। আমাদের যোগাযোগের ঠিকানা রাকোনা ঝাড়ুল, গলসি, পূর্ব বর্ধমান। আমাদের মোবাইল নম্বরটি হলো 9434003339, 9434014660 এবং 9083277768। আপনাদের জন্য নিয়ে এসেছি বহু পুরনো সেই হারিয়ে যাওয়া খাঁটি স্বাদের পরম্পরাকে। দুলুকাচ্ছি ঘানি মাস্টার্ড অয়েল, এর ঝাঁঝালো গন্ধ আপনার প্রতিটি রান্নায় এনে দেবে নতুন মাত্রা। আমরা খাঁটি বেচবো আর পুরনো স্বাদ ফিরিয়ে আনবো। দুলুকাচ্ছি ঘানি সরষের তেল, খাঁটি স্বাদের পরম্পরা। আপনারা দেখছেন শিরোনাম আপডেট,
Powered by Misba Agro Product, Arambagh, Hugli. Co-powered by Asha Cancer Institute, New Hospital Road, Rampurhat, Birbhum. সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। বিরতির ঠিক আগে যে বিষয়টায় ছিলাম, আক্রমণ কি নীতির বিরুদ্ধে নাকি ব্যক্তির বিরুদ্ধে? রাজনৈতিক ভাষা যত বেশি ব্যক্তি কেন্দ্রিক হয়, নীতি ও আদর্শের আলোচনা ততটাই পিছিয়ে যায়। আর এখানে আরশোলা ছারপোকা মন্তব্যের রাজনৈতিক তাৎপর্য। শব্দটি নিঃসন্দেহে কড়া। এটা কোনো নীতিগত সমালোচনা নয়, এটি একটি রাজনৈতিক উপমা। আর রাজনৈতিক উপমা যখন অপমান সূচক হয়ে ওঠে, তখন স্বাভাবিকভাবেই তৈরি হয় বিতর্ক। কিন্তু পাল্টা প্রশ্নও থাকবে, রাজনীতিতে কটাক্ষ কি একতরফা? শুধু একজন নেতা কি এই ধরনের ভাষা ব্যবহার করেন, নাকি রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে প্রায় সব দলই কখনো না কখনো একই ধরনের ভাষা ব্যবহার করেছে? বাংলার রাজনৈতিক ইতিহাসের উদাহরণ নেহাতি কম নেই। সভামঞ্চে কটাক্ষ, মিছিলে স্লোগান, টেলিভিশন বিতর্কে ব্যক্তিগত মন্তব্য সবই রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। তাই দিলীপ ঘোষের এই মন্তব্যকে ঘিরে বিতর্কের পাশাপাশি রাজনৈতিক ভাষার বৃহত্তর প্রশ্নটিও সামনে আসছে। আরেকটি বিষয়ও মনে রাখা দরকার, শতরূপ ঘোষ নির্বাচনে 3 বার প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কখনো বিধায়ক হতে পারেননি। তবু তার রাজনৈতিক পরিচিতি কিন্তু কমেনি, বই বেড়েছে দিনকে দিন। সংবাদ মাধ্যমের বিতর্ক সভায় তার উপস্থিতি তাকে একটা আলাদা পরিচিতি দিয়েছে। অর্থাৎ নির্বাচনী রাজনীতি আর মিডিয়া রাজনীতি, এই দুয়ের পার্থক্য এখানে কিন্তু সমান গুরুত্বপূর্ণ। একজন নেতা ভোটে জয়ী না হয়েও জনমত তৈরির আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। রাজনৈতিক নেতারা যখন একে অপরকে আক্রমণ করে থাকেন, তখন সাধারণ মানুষের কাছেও প্রশ্ন থাকে, তারা আসলে কি নিয়ে লড়ছেন? চাকরি নিয়ে লড়ছেন, শিক্ষা নিয়ে লড়ছেন, কি স্বাস্থ্য নিয়ে, মূল্যবৃদ্ধি নিয়ে, কৃষির দাম নিয়ে, নাকি শুধুই কে কাকে বেশি কড়া ভাষায় আক্রমণ করতে পারেন তার একটা প্রতিযোগিতা চলছে? গণতন্ত্রে রাজনৈতিক বিতর্ক অবশ্যই প্রয়োজন আছে, তর্কেরও প্রয়োজন আছে, প্রতিপক্ষকে প্রশ্ন করাও আলবাত প্রয়োজন। কিন্তু সেই তর্ক যদি শুধুই ব্যক্তিগত কটাক্ষে আটকে যায়, তাহলে মানুষের আসল সমস্যাগুলো কিন্তু পিছনে চলে যায়। দিলীপ ঘোষের কমিউনিস্টরাই আরশোলা ছারপোকা তৈরি করে এই মন্তব্য, তাই শুধু একটা রাজনৈতিক কটাক্ষ নয়, এটি রাজনৈতিক ভাষা নিয়েও প্রশ্ন তুলছে। শতরূপ ঘোষকে দেখে কেন এমন মন্তব্য? আশুতোষ কলেজের প্রাক্তনীকে তার উপস্থিতির রাজনৈতিক ব্যাখ্যাই বা কি? বাম রাজনীতির তরুণ মুখ হিসেবে শতরূপ কতটা কার্যকর? আর দিলীপ ঘোষের এই আক্রমণ কি বামেদের আরো রাজনৈতিকভাবে আলোচনায় ফিরিয়ে নিয়ে আসবে, নাকি এটা শুধুই আর একটা রাজনৈতিক বিতর্ক হয়ে হারিয়ে যাবে? এই প্রশ্নগুলির উত্তর অবশ্য দেবে সময়। শেষ পর্যন্ত রাজনীতির আসল বিচার কিন্তু শব্দে হয় না, বিচার হয় মানুষের ভোটে। একজন নেতা কতটা তীক্ষ্ণ কথা বলতে পারেন, কতটা আক্রমণ করতে পারেন কড়াভাবে, তার সংবাদ তৈরি করতে পারেন ঠিকই, কিন্তু মানুষের জীবনে তার প্রভাব কতটা, সেটাই তো আসল। শতরূপ ঘোষের সামনে তাই যেমন চ্যালেঞ্জ রয়েছে, তেমনি বিজেপির মতো দলগুলির সামনেও চ্যালেঞ্জ রয়েছে। রাজনীতিতে আক্রমণ থাকবে, থাকবে পাল্টা আক্রমণও, কটাক্ষও থাকবে, কিন্তু তার মধ্যেই মানুষও দেখতে চাইবেন কে কি বললেন তাই নয়, কে কি করলেন। দিলীপ ঘোষের এই মন্তব্যে আজ রাজনৈতিক মহলে উত্তাপ তৈরি হয়েছে। শতরূপ ঘোষকে ঘিরে বিতর্ক আরও বাড়তে পারে। পাল্টা জবাব আসে কিনা, আসলে সেটা কীরকম ধরনের আসে এবং সেটা কারা করছে, তাদের সেই বক্তব্যকে আর কেউ কেউ সমর্থন করছেন কিনা, মানে অন্য কোনো রাজনৈতিক দল, এগুলোও কিন্তু একটা বিষয়। বাংলার রাজনীতিতে মতাদর্শের লড়াই কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। শুধু লড়াইয়ের
ভাষা বদলেছে, আর সেই বদলে যাওয়ার ভাষারই নতুন উদাহরণ এই কমিউনিস্টরাই আরশোলা ছারপোকা তৈরি করে। এই মন্তব্যের রাজনৈতিক অভিঘাত কত দূর যায় সেটা অবশ্যই দেখার। তবে একটা বিষয় না বলে থাকা যায় না, যে এইবার যে জায়গাটা তৈরি হচ্ছে, দেখুন ভোটের আগে একরকম ছিল পরিস্থিতি, বর্তমানে ভোটের পর হয়ে গেছে। কারণ বিজেপি এখন ভালো তৃণমূল যারা, তারাই হচ্ছে গিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল। এখন এই ভালো তৃণমূল না খারাপ তৃণমূল কারা, এটা বিচার করার দায়িত্ব আমাদের নয়। তবে তারা বলছে তারাই এটা আসল তৃণমূল, তারাই হচ্ছে গিয়ে ভালো তৃণমূল, সৎ তৃণমূল। যদিও সেখানে অসত্যেরই ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অন্তত আমরা রাজনীতির ময়দানে যারা সেখানে গিয়েছিলেন ঋতব্রত তৃণমূলের, সেটাই আমরা দেখতে পাচ্ছি। অপরদিকে কালীঘাটপন্থী যারা আছে সেখানেও কিন্তু নেহাতি ভিড় কম নেই, এবং সেখানেও কিন্তু বেশ কিছু মানুষজন আছে যাদের বিরুদ্ধে একবার নয় বারবার অভিযোগ উঠেছে। অভিযোগের আঙুল উঠেছে মানেই যে তিনি দোষী সেটা নয়, সেটা তো প্রমাণ হবে আদালতে, সেটা তো প্রমাণ করবে বিভিন্ন তদন্তকারী সংস্থা, এবং আদালত তার বিচার করবে। তবু অভিযোগ তো উঠেছে। আর একটা ঘটনা হলো বাম এবং বিজেপি দুটোই কিন্তু রেজিমেন্টেড পার্টি। সুতরাং এই দুটোর মধ্যে এবারের এই দুই রাজনৈতিক দলের যে লড়াই, যে সংঘাত, সেটা কিন্তু এবার বঙ্গে জমে উঠবে, অন্তত এমনটাই মনে করছে রাজ্যের ওয়াকিবহাল মহল। কেমন লাগছে আমাদের এই প্রতিবেদন? কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। শিরোনাম আপডেট আছে পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।